মজহবের অর্থ কি? মজহবের অর্থ যাওয়ার পথ। মজহব যাওয়ার পথ, চলার পথ। আপনি আমি যাইতাম কুম্বায়, চলতাম কুম্বায়, চলার পথ নাম মজহব। এখন কিতাব কুম্বায় যাইবার লাগিয়া চলা, কোনবায় যাওয়ার পথ বলে এটা হইল গিয়া বেহেশত যাওয়ার পথ। যে পথে দিয়া আটিলে আমরা বেহেশত যাইতাম কি পারি, ও পথ মানার নাম মজহব মানা। ও পথ মানার নাম কিতা, ও পথর নাম মজহব। এখন মজহব বেহেশত যাইবার পথ আল্লাহ পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বেহেশত যাওয়ার পথ মানুষে দেখাইয়া দিছেন না দিছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দিছেন বিদায় হজের বাসনের মধ্যে যে আগামী বছর হজের মৌসুমে হয়তো তোমাদের সাথে আমার সাক্ষাৎ হইতো না, তবে যদিও তোমাদের সাথে সাক্ষাৎ নাও হয় তাহলে তুমি তাই চিন্তা করার কোনটা নাই, পেরেশানি হওয়া করার কিচ্ছু নাই। আমি যদি দুনিয়া থেকে যাইগি তবুও আমি যে মিশন লইয়া তোমাদের লাগিয়া আইছি সেই মিশন লইয়া যাইয়ার না, আমি মিশন তৈয়া যাইয়ার। যে দায়িত্ব লইয়া আইসলাম সেই দায়িত্ব পালন করিয়া যে বিষয়গুলা মূল বস্তু এইটা তোমাদের কাছে আমি তৈয়া যাইয়ার। মূল বস্তু দুইটা জিনিস। ওইলা তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে আমি দুইটা বস্তু রাখিয়া গেলাম। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটা বস্তুরে যদি তমস্সুক করো, তমস্সুক করা মজবুত করে আঁকড়িয়া ধরা, মজবুত করিয়া ধরতে পারো যদি এই দুই জিনিসটারে, তে তুমি তাই লান তাযিল্লু, পথ হারা হইতায় না, পথ হারা হইতায় না। কোন পথ? বেহেশতের পথ। বেহেশতের পথ হারাইতায় না, বেহেশতর রাস্তায় চলবায় তুমি তাই যদি এই দুইটারে মজবুত করে ধরতে পারো। একটার নাম কিতাবুল্লাহ, একটার নাম আল্লাহর কিতাব কোরআনে কারীম, আর একটার নাম সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিতাব মানিয়া চলিও, রাসূলের সুন্নত মানিয়া চলিও, আর লাইন বেখা হইতো না, সোজা লাইনে যাইতে হবে। এখন বেহেশতে যাওয়ার লাগিয়া দুইটা বস্তু আমরা দিয়া গেছো, কিন্তু বিষয় হইল অনেক বিষয় আছে যেগুলা কোরআনের মধ্যে স্পষ্ট নাই, এটার বয়ান হাদিসও আছে, তাহলে এগুলো আর সমস্যা হইল না। কিন্তু ইলা কিছু বিষয় আছে যেটার বয়ানটা কোরআনের মধ্যেও স্পষ্ট নাই, হাদিস শরীফের মধ্যেও রাসূলুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহর মধ্যেও স্পষ্ট বয়ান নাই। এখন এই বিষয়ে আমরা আমল করার দরকার নি না দরকার নাই? একটা সমস্যা দেখা দিল, এই সমস্যা একটা মন গড়া করে লইতাম নি না, এখানের মধ্যে কোনো সিদ্ধান্ত শরীয়তের কোনো বিধান হওয়ার দরকার আছে? কোরআনের মধ্যে স্পষ্ট নাই, হাদিসের মধ্যেও স্পষ্ট নাই, অথচ এই বিষয়টা আমরা দরকার। তাইলে এই বিষয়টা জানার লাগিয়া যে কোরআন এবং হাদিস তাকিয়া মুরেক দি গিয়া রহস্য উদ্ঘাটন করিয়া কোরআনের বিধানের রহস্যটা কি, কোন কারণে বিধান দেওয়া হইল, হাদিসের মধ্যে যে বিধানটা দেওয়া হইছে এই বিধানটার রহস্য কিতা, কারণ কিতা, কারণ উদ্ঘাটন করিয়া কোন তাকিয়া যেখানের মধ্যে কোনো দলিল নাই, কোরআন হাদিসের কোনো দলিল স্পষ্ট নাই, হননিয়া ও রহস্য হন কারণ দিয়া হননিয়া মাসালা বাহির করতে হইব। এটার নাম ইজতিহাদ। সব ফয়সালা স্পষ্ট কোরআন শরীফ যদি থাকে না, তাহলে একটা সিদ্ধান্ত বার করার লাগিয়া মুরদি যাওয়া লাগু না লাগতো না। ঠিক তদুর বলা কিছু সমস্যা আছে,
কোরআন শরীফও আছে, তো কোরআন শরীফর 2 আয়াতে 2 হলে হয়, এর মীমাংসা কিতা। যদি হাদিসও ফাই লওয়া যায় তাহলে তো সমাধান হয়ে গেল, যদি হাদিসও ফাই লওয়া যায় না তে সমাধান কি? অথবা 2টা হাদিসে এক হাদিসের মর্মেহর অহান করা হইতো, আর হাদিসের মর্মেহর এর উল্টা খান করা হইতো। এখন আমরা কোন হাদিসের উপরে আমল করতাম? এটার বিচারের দরকার নেই না দরকার না? কোরআন শরীফের আয়াতে একদিকে হয়, হাদিস শরীফে আরেক দিকে হয়। এখন আমরা কোনবাই যাইতাম? এটার বিচার দরকার নেই না দরকার না? ও ওটা সমস্যা হলো যে সময় মানুষ পড়ব তখন মজহবের প্রয়োজন পড়ে, ওলা একজন যোগ্য বিজ্ঞ আলিমের দরকার পড়ে, যে যোগ্য বিজ্ঞ আলিমের কাছে কোরআন এবং হাদিস সমস্তকে সমস্ত আয়নার মতো স্পষ্ট সামনে রাখা আছে। আর ওই ব্যক্তি কোরআন এবং হাদিসের ভিত্তিতে ওই বিষয়ের সমাধান কি হইতে পারে রহস্য উদ্ঘাটন করিয়া এইটার সমাধান বাহির করিয়া দিবা, এমন একজন আলিমের শরণাপন্ন হওয়ার দরকার। ওই বিষয়ের মধ্যে মজহব মানা, মজহব ও বিষয়ের মধ্যে মজহব মানতে হয়, নতুবা স্পষ্ট কোরআন শরীফ আয়াত দ্বারা হুকুম সাবিত থাকলে ইনো আর কোনো মজহব তুকানি লাগে না। হাদিসের মধ্যে স্পষ্ট কোনো বিষয় সমাধান থাকলে ইনো কোন ইমামে কিতা হইলা এইটা তুকানির প্রয়োজন পড়ে না। কোন ইমামে কিতা হইলা, বিজ্ঞ আলিমে কোন বিজ্ঞ আলিমে কিতা হইলা এটা তুকানির দরকার পড়ে ও সময়, যে সময় স্পষ্ট কোনো কিছু মিলে না। অথবা 2টা আয়াতে 2টা হাদিসে অথবা কোরআনে আর হাদিসে টক্কর বাজি গেছে গিয়া, তখন গিয়া সমাধানের জন্য কোনো বিজ্ঞ আলিমের শরণাপন্ন হইতে হয়। ও ওহানোর মধ্যে মজহব মানার বিষয় আসে। তাহলে কোরআন হাদিস তো ইয়া গেছেন রাসূলুল্লাহ সাল্লামে, এগুলারে আমরা সবাই এটা স্পষ্ট যেটা পাইমু এটা মানতেই বাধ্য। যদি স্পষ্ট কোনো বিষয় পাই না তাহলে কোনো বিজ্ঞ আলিমের শরণাপন্ন হওয়ার দরকার নেই না দরকার নাই? এটা আমি কইলে হইব নি না আল্লাহও কইতে হয়? আল্লাহও কইতা। ও আল্লাহ তাআলা আমি যে আয়াত পড়েছি আপনার সামনে, আল্লাহ তাআলা কইরা ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে যিকির দি মুরাদ আহলে ইলম, ইলম ওয়ালা আলিম, উলামা হলরে ওলামা হলর তুমি তাই, অর্থাৎ যারা মুস্তাহিদ আলিম, যারা কোরআনের রহস্য উদ্ঘাটন করিয়া হাদিসের রহস্য উদ্ঘাটন করার যোগ্যতা রাখনেওয়ালা আলিম যারা, এরার শরণাপন্ন তুমি তাই হও। যে বিষয়ে স্পষ্ট তুমি তাই কিছু বিধান জানো না, যে বিষয়ে তুমি জানো না সেই বিষয়ে জানার জন্য আহলে ইলমের তুমি শরণাপন্ন হও, তাদেরকে জিজ্ঞাসা করো। তাইলে আমরা যেটা জানি না এটার লাগিয়া যাওয়া লাগবো নি না লাগতো না? কোরআন হাদিসও যদি স্পষ্ট থাকে তো আমার কাছে কোরআন হাদিস আছে পাইলেইলাম, তাহলে আর যাওয়ার তো দরকার নাই। আর যেগুলো জানলাম না এগুলো যাইতাম না। ওখানোর নাম হইল মজহব মানা। ও কোনো আলিমের শরণাপন্ন হইয়া তাই যেভাবে তার ব্যাখ্যা বিশ্লেষণ দিবা আমরা রে, যে সিদ্ধান্ত দিবা সেই সিদ্ধান্ত মানার নাম মজহব মানা। এখন মানুষের সমস্যার সীমানা আসেনি, মানুষের জিন্দেগির সমস্যার কোনো সীমানা আসেনি। কোন সময় কোন পরিস্থিতিতে কোন সমস্যা দেখা দিব, সব সমস্যার সমাধান যদি স্পষ্ট কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কইলেই তাতে তো আর এই যন্ত্রণা লাগলো না, কোনো ইমাম লাগলো না। কিন্তু কিতা মনে করেন, যদি যত মানুষ সংখ্যা, মানুষের কত সংখ্যা, মানুষের এক এক মানুষের এক এক সমাধান, এক এক সমস্যা। এখন প্রত্যেকের পৃথক পৃথক পার্সনের সমস্যাগুলারে সমাধান যদি আল্লাহ পাকে কোরআনের মধ্যে বয়ান করিয়া দিলেন, তে কোরআন ইখান কত বড় হইব? এখন হোক কোরআন ইখান বইয়া ফিরতে পারবানি, এই কোরআন ইখান তো কয়েক উঠেও বইয়া নিতে পারত না। যে কোরআনের মধ্যে সকল বিষয়ের যার যাদের সমস্যার পার্সোনালি যত সমস্যা দেখা দিতে পারে, কিয়ামত পর্যন্ত যত সমস্যা দেখা দিতে পারে, সব সমস্যার সমাধান দেওয়া যদি কোরআন নাজিল হয়, তাহলে এই কোরআন ইকান বইয়া ফিরা সম্ভব হইব না। এই কোরআনের হাফিজ হওয়া যাইব নি দুনিয়ায়, কোনো রাস্তা দুনিয়াতে একজন হাফিজ হওয়া যাইতো না। এই কোরআনকে বইয়া ফিরাও তো সম্ভব নয়। অন্য আছে অন্য কোরআন রইবা।
এখন এই কোরআন কান সব জায়গায় যাওয়ার দরকার নি না দরকার নয়? কোরআন সব জায়গায় যাওয়ার দরকার আছে। এটার হেফাজত করার জন্য হাফিজে কোরআনের দরকার আছে। এ কারণে এটার অত লম্বা হল হইতো না। কারণ এইটার মৌলিক বিষয়গুলারে বুনিয়াদী বিষয়গুলারে উসুল ভিত্তিক বিষয়গুলারে ফাউন্ডেশন যে কথাগুলারে করা যায় ও ধরনের বিষয়ের উপরে কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাকে কোরআন নাযিল করে দিয়েছে, যাতে মানুষে এটারে মুখস্থ রাখা সম্ভব হয়, কোরআনের হেফাজত করা সম্ভব হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় কোরআন নেওয়া সম্ভব হয়। তাহলে কোরআন আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লামের সমাধান, হাদিসে মধ্যে রাসূলুল্লাহ সাল্লামের সমাধান দিতা, সাহাবায়ে কেরামের সামনে যে সব সমস্যা দেখা দিছে সেই সমস্যার সমাধান রাসূল করিম সাল্লামে দিয়া দিছেন। রাসূল আমার হায়াতে সাহাবায়ে কেরামের সমস্যাগুলো দেখছেন, দেখিয়া তাদের সমাধান দিয়া দিছেন। কিন্তু এমন তো হবে সাহাবায়ে কেরামের পরবর্তীতে পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ হইবা, তাদের অসংখ্য অগণিত সমাধান হইব, সেইগুলার সমাধানের জন্য আরও যদি রাসূলুল্লাহ সাল্লামে খোয়াত লাগেন তে হাদিসও তো হেফাজত করা যাইত না। এই কারণে কোরআন আর হাদিসের মধ্যে মৌলিক বিষয়গুলো আছে, উসুলি বিষয়গুলা, মূল ধারার বিষয়গুলো আছে। এইগুলার তাকিয়া যাচাই বাছাই করিয়া বিজ্ঞ আলিম হলে মাসলা বাহির করবা, এক এক আয়াত তাকিয়া শত শত মাসলা বাহির করবা, এক এক আয়াত তাকিয়া হাজার হাজার মাসলা বাহির করিয়া উম্মতরে হাদিয়া দিবা। তাহলে বড় আলিমর সম্মুখীন হইতাম না হইতাম না কিতা হন। যেমন আপনারা আমি দেখাই, আপনারা কইবা কোরআন আর হাদিস থাকতে আর ইমাম মানতাম খানে, আবু হানিফা মানতাম খানে। দেখো কা হাদিসের অবস্থা। হাদিসের মধ্যে আপনার এক হাদিস আরো হাদিসের পারস্পরিক বিরোধী আছে, কথা হল পরস্পর বিরোধী। আর পরস্পর বিরোধী হইব না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এক সময় বুঝছেন যে এটা ওভাবে করলে ভালো হইব, পরবর্তীতে এই পরিস্থিতিটা পরিবর্তন হইয়া আরো পরিস্থিতি আইছে, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আরো একটা সমাধান দিছেন, কিন্তু আগর সমাধানে আর পর সমাধানে তো বিরোধী হয়ে গেছে গিয়া। কিন্তু আমরা এখন মানতে গেলে আমরা এখন মানব কোনটা, আগরটা না পররটা মানতে হবে। যেমন দৃষ্টান্ত হিসাবে আপনারা একটা মিসাল দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এক সফরের মধ্যে গুড়ার উফরে তাকিয়া পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার কারণে শাক পিন্ডলি পাওয়ার নলা ভাঙ্গি গেছে। ভাঙ্গার কারণে রাসূল করিম সাল্লামে উবাইয়া নমাজ পড়ার ক্ষমতা রয়েছে না, বইয়া নমাজ পড়িছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাটিত বইয়া নমাজ পড়লাম। মসজিদে নববী পার্শ্বেই আছে, কিন্তু মসজিদও গেছেন না, যাওয়ার সুযোগ নাই, আটিয়া যাইতে পারবে না। যার কারণে কামরার মধ্যে এখান দুতলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহার বাসস্থান হন হইলেছেন, আর হন একলা তাহন। কেউ দেখা করতে হইলে দুতলা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নমাজ পড়রা একদিন গিয়া দেখছেন, কিছু সাহাবা গিয়া দেখছেন রাসূলুল্লাহে বইয়া নমাজ পড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমাজ পড়রা দেখিয়া উম্মা উঠছে, রাসূলুল্লাহ সাল্লামের লগে পড়িলেই নমাজ খাড়া হয়ে গেছেন, রাহাত বান্ধি লেছেন। রাহাত বান্ধিয়া তান্তনের তো আর উজর না, তান্তনের তো ফাওয়ালা আছে, তাই তো উবাইতে পারবা। রাসূল করিম সাল্লামে বইয়া নমাজ পড়া, তাই উবাই নমাজ পড়া। সালাম ফিরাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখলা ইনতেন উবাইয়া পড়ছেন, আর রাসূলুল্লাহে বইয়া নমাজ পড়লা। রাসূলুল্লাহ সাল্লামে নমাজ গড় পড়া, পাও বাঙ্গা। কুম্বাই যাইতা বহুত তো হলবাই দিয়ে বেড়া, যে বাই যাবা যায় ওবাই দেখা যায় বেড়া আছে। হ্যাঁ দেখ শাইরে কইরা একটান ও খাইলে আর জুয়ে দিল, একটান ও খাইলে আর জুয়ে দিল, বচে মুদ্দা দে হম
तन्हमा दाग दाग शुद पम्बा कुजा कुजाने हम। আরে আমার শরীর একটা বডি, আর আমার মনের মধ্যে কত হাজার আশা, কত হাজার প্রোগ্রাম। এই বডিরে আমি কোন দিকে লইয়া যাই, ওবাই গেলে হোক বালা খালি, হোগালা গেলে হোগালা খালি। সারা শরীরে জখম হয়ে গেছে, এখন পট্টি কোন জায়গায় লাগাইব। একতান বখেরে আর জুয়ে দিল বচ্চে মুদ্দা দেহম তনহামা দাগ দাগ শুদ পম্বা কুজা কুজানে हम। बिरादरान इस्लाम, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज पढ़ रहा, বইয়া বইয়া মাটিত বইয়া বইয়া নমাজ পড়রা। এখন নমাজ পড়রা যখন সাহাবায়ে কেরামে গিয়া দেখছেন রাসূল করিম সাল্লামে নমাজ পড়রা, গিয়া ইক্তেদা করি লাইছেন, নমাজও গিয়া ইক্তেদা করি লাইছেন। ও আজকে হাদিসটা পড়াইলাম, নবী করিম সাল্লামের সাথে ইক্তেদা করি লাইছেন। ইক্তেদা করার পরে নমাজ তো তিন তো মাজুর নাই, তিন তো বই বইয়া নমাজ পড়রা। আর রাসূল করিম সাল্লামে বইয়া বইয়া নমাজ পড়রা। সালাম পিরারির পরে নবী করিম সাল্লামে যখন বুঝাইলা যে এরা তো বইয়া বইয়া নমাজ পড়ছেন আর আমি তো বইয়া বইয়া পড়লাম, তখন নবী করিম সাল্লাম ফরমাইলা যে ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা রাকা'a ফারকা'ু ওয়া ইযা সাজাদা ফাসজুদু ওয়া ইযা ক্বারা'a ফানসিতু ওয়া ইযা সাল্লা কাইমান ফাসাল্লু কিয়ামা। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে ওয়া ইযা সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ইমাম তো বা ইমাম, ইমামের অর্থ অনুসরণীয় ব্যক্তি। ইমামের শাব্দিক অর্থ হইল অনুসরণীয় ব্যক্তি, যার অনুসরণ করা হয় এনরে আরবিতে হয় ইমাম। মসজিদের ইমাম সাহেবরে ইমামে কারণে হওয়া যায় তার অনুসরণ করা হয়, নমাজও তার অনুসরণ করি আমরা চলি। দেশের সরকার যেন এনরেও ইমাম হওয়া যায়, যেহেতু তার কথা মানিয়ে আমরা চলি। এই হিসাবে ইমাম, দেশের ইমাম যেন এন বড় ইমাম, আর মসজিদের ইমাম যেন এন ছোট ইমাম। এনর এক কথা মানিয়া চলি খালি নমাজর ওখান। আর দেশের ইমাম যেন এন ওই লাগিয়া বড় ইমাম, তান সকল লাইনে তানে আমরা মানি। এ কারণে তাই ইমামে আজম, ইমামে আকবর, আর এনিলা ইমামে আসগর ছোট ইমাম। এখন ছোট ইমামর করে রাসূল ফরমাইলা ইমাম তো বানাইলো এবার অনুসরণ করার লাগিয়া। ইমাম সাহেবে যে সময় আল্লাহু আকবার কইবা তখন তুমি তাই হই আল্লাহু আকবার। ইমাম সাহেবে যে সময় কেরাত পড়িবা তখন তুমি তাই নীরবতা পালন করিও। দেখো ইমামর লগই পড়াত লাগিছে না, ইমামর লগই পড়াত লাগিও না। ইমামে যে সময় কেরাত পড়বা চুপ তাহো, কারণ ইনো আল্লাহর লগে এন বাতিরা কিতা হয়। কয়েকজন যদি হাকিমর লগে আমরা এক দল যদি যাই হাকিমর লগে মাতবার লাগিয়া আমরা একটা সমস্যা সমাধানের লাগিয়া হাকিমর কাছে একটা প্রস্তাব লাগিয়া আপনার ডিসি সাহেবের কাছে যাই। আর ডিসি সাহেবের কাছে গেছি, আমরা গাঁর পঞ্চায়েত থেকে গেছেন 20 জন গেছেন। এখন গেছি ডিসি সাহেবের কাছে আমরা সমস্যাটা দরিয়া তুলতাম করিয়া, এখন গিয়া হকলে একলগে আরম্ভ করে দিতাম নি না। এই সময় একজনরে জিম্মাদারি দিই, আপনি সুন্দর করে কোন যেন হ্যাঁ একজনরে দিন নানি। ওই সময় আল্লাহর লগে যে খানাখানি কররা, নমাজও লাগছেন আল্লাহর লগে খানাখানি কররা। এই খানাখানি করতে সময় কোরআনে কারীম তিলাওয়াত করলে আল্লাহ শুনেন, কান ফাতিয়ার মান যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বন্দার অন্য কোনো কিছু যতক্ষণ শুনেন না, এর চেয়ে বেশি শুনেন খেয়াল করিয়া আল্লাহ পাকে কোরআনের তিলাওয়াত। যখন আলহামদুলিল্লাহ পড়ে বন্দায় তখন আল্লাহ পাকে আলহামদুলিল্লাহর আয়াতে আয়াতে আল্লাহ পাকে বন্দার জবাব দেন। একটু মা হইলে আল্লাহ তাআলা আর একটু মা হইন, তাহলে মাতিক নেন কার লগে চলে? আল্লাহর লগে। এখন আল্লাহর লগে যাওয়ার সময় মাত লাগবো। আমি হাকিমর লগে প্রধানমন্ত্রীর লগে মাথাত গেলে হলে মিলিয়া গাউ গাউ আরম্ভ করে দেই না, এই সময় একজনরে মাথার লাগিয়া দেয়। তাহলে আল্লাহ তাআলার সাথে মাথার লাগিয়া একজন দিতাম না, কয়েকজন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই মুসলালিয়া আরও আগর আলিমের মধ্যে ইখতিলাফ আছিল, দরবার আছিল। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লগে বহস, যারা কইন ইমামেও লগইয়া ইমামর লগইয়া কেরাত পড়িতে আরেকগুলো খৌরা আসুন, ইমামর লগইয়া ইমামে আলহামদুলিল্লাহ পড়লে লগইয়া ইনতেন পড়িতে আলহামদুলিল্লাহ। তো এখন ইমাম আমরার মজহব মতো ইমাম সাহেবে কেরাত পড়লে আর মুক্ত দিয়ে চুপ মারিয়া হুনতা লগইয়া পড়া এটা গুনার কাম।
চুপ মারিয়া থাকা ওয়াজিব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লগে বহস হইতো এরার। এখন বহস হওয়ার পরে আইসুন কতজন বহস হত্যা করি মুসলা লইয়া যে সবে পড়া লাগবো, কারণ এক হাদিসও আছে সূরা ফাতিহা না পড়লে নমাজ হয় না। তাহলে এরা যে করে আনামতি বললে এরা তো পড়লা না, তো এরা নমাজ হইতো না। এইটা বুখারী শরীফের হাদিস। এখন তো বেড়া লাগাই দিলাম এরা আনা কেরাতে। এখন আবু হানিফা সবে কইলা আচ্ছা ঠিক আছে আপনারা আইসুন আমার লগে এই বিষয়ে আলোচনা হতে বলে জি বলে আপনারা হলে মাতিবা না, একজন আপনারা ঠিক করে দিবা। বলে না আমরা একজন ঠিক করিয়ে দিব। বলে আচ্ছা আচ্ছা খারে দিবা আপনার? বলে তা নেই। বলে আচ্ছা। বলে আপনারা হলে মাতুন না? বলে না হলে মাতলে তো বেশ সুন্দর হইব। বলে তাহলে একজন দিচ্ছেন না? বলে ঠিক আছে। আচ্ছা বলে তো আর তো বহস লাগেও না, আপনারা বহসর ফয়সালা দিলাইছো। বলে কিলা কিলা ফয়সালা হইল? বলে আমার লগে আর বহস করবা আলোচনা করার লাগিয়া যদি হকলে একলগে মাতলে হয় না, আর একজন ঠিক করিয়া দেওয়া লাগে। একজনে মাতলে হকলর মাত, এখন এই মাতিলে হকলর মাত হইব নি বলে হয়? বলে তে এই মাতলে যদি হকলর মাত হয় তে ইমাম সাহর খরে মুক্তদি হকলে খাড়া হইলা, ইমাম সাহেবে সারার পক্ষ থাকিয়া কোরআন শরীফের আয়াত পড়িলা, সূরা ফাতিহা পড়িলা। রাসূলুল্লাহ ফরমাইছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, যার আগে ইমাম থাকবা ইমামর পড়া টান পড়া হয়ে যায়। আর আপনারা লগে তো আর বসু নাই, আপনারাও তো রায় দিয়ে লাইলা একজনের মাতে হকলর মাত হয়ে যায় গিয়া। তাহলে ইমাম সাহেবে ইখান তো রসুলামে খুঁজা গেছেন গিয়া, ইমাম সাহেবের ফড়ি লাইলে সারার ফড়া হয়ে যায় গিয়া। তাহলে আর বহস কিতা শেষ। এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এখন কেরাত পড়তে সময় ইমাম সাহেবের লগেও ইয়া পড়তানি নানামাতি বইতা, বাকি কিন্তু সকল তাত ফড়িতেইব। রুকুত যাইতে সময় আল্লাহু আকবার আল্লাহ আকবর হয়ে ইমাম সাহেব যাইরা আপনি আনামাতিয়াও যাই থাকি না, আপনিও হইতা আল্লাহু আকবর। রুকুতে কি উঠিয়া ইমাম সাহেব হয়ে যাচ্ছে আমি আল্লাহুল হামিদা, আপনি হোক রব্বানা লাকাল হাম রব্বানা লাকাল হাম। আল্লাহু আকবর হইয়া আবার সজ্জাত যাইরা আপনি হোক আল্লাহু আকবর। ইমাম সাহেব হিগুলা হিতান দিলে হইতো না, খালি কেরাত হইতাম। এখন আত্মাইয়াতো ইমাম সাহেব হলটা বলে আমি আর না পড়লে হইব নি? বলে না, ইমাম সাহেব সুবহান রাব্বিল আলা হইরা আপনি বলে আমি আর কইবার হাম নাই, ইমাম সাহেব কই যাতো না। ইতাত আবার ইমামতি নাই, ইতাত দারদারির ইমাম হকলে হকলে দারদারি হোক। নবী করিম সাল্লাল্লাহু ফরমাইলা যখন খাড়া হইবা ইমাম সাহেব পড়িবা চুপ থাকিও। ইমাম সাহেব রুকু করলে রুকু করিও, সিদ্ধা করলে সিদ্ধা করিও। আর ইমাম সাহেব যে সময় খাড়া হইয়া নমাজ পড়বা তুমি তেন খাড়া হইয়া নমাজ পড়িও। ইমাম সাহেব বইয়া যখন নমাজ পড়বা তুমি তেন বইয়া নমাজ পড়িও। এনতেন বালা মানুষ এনতেন কইরা ইমামে বইয়া পড়লে তুমি তেন কিতা করিও? বইয়া পড়িও। এই হাদিসটা কিন্তু বুখারী শরীফের হাদিস। তাহলে ইমাম সাহেবের উজর আছে এই কারণে তাই বইয়া পড়রা, মুক্তদির উজর নাই, এর বাদেও ইমাম সাহেবের লোক লইছিল যখন ইমামে জ্বালা পড়ে নোলা পড়ো। এ কথাটা আল্লাহর রসুলের কথা না কথা নাই। এখন আমরা এই হাদিসে কয় যে আমরা ইমাম সাহেবের উজর আছে আমরা উজর নাই, তবুও ইমাম সাহেবের লগে হইয়া আমরাও বই যেতাম। এখন খুব কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আবার আরেকটা হাদিস আছে বুখারী শরীফের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ইন্তেকাল ফরমাইলা এই সময় অসুস্থ আসলা, কয়েকদিন অসুস্থ আসলা, মসজিদও যাইতে পারত না। একদিন কিছু আরাম মনে করলা, দুইজন সাহাবার খান্দ বর দিয়া দিয়া মসজিদও গিয়ে হাজির হয়ে গেলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি কররা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহরে দেখিয়া ইমামতির সিট ছাড়িয়া করে আইলা। রাসূলুল্লাহ ইশারা দিলা তাকো তাকো, তাই না ওইতো না তাকো তাকো। রসুলের বাদে কইলা বাবা তোমার কইলাম থাকতা তুমি আইলা এখানে। বলে আবু কুহাফার ফুয়ার অত সাহস হয়েছে না যে রসুল্লাহ সাল্লামর আগে নমাজ পড়াই লইতা। বাপর নাম আবু কুহাফা, আবু কুহাফার ফুয়ার অত সাহস হয়েছে না যে রসুল্লাহ সাল্লামর আগে নমাজ পড়াইতা। রসুল্লামে আর কোনটা মাতিলে না, আদব রক্ষা করছেন। আদব আগে পড়ি লইলে তো আইন তো ঠিক আছে, কিন্তু আদব রক্ষা করিয়া ইচ্ছন করে রসুলামে এই কাণ্ডে সমর্থন করলাম। কিন্তু জিকাইলা রসুল্লাহ সাল্লামে রসুলামে নমাজ পড়াইলা রসুল্লাহ সাল্লামে উবাইতে পারেন না, যেহেতু দরিয়া দুইজনে লইয়া গেছেন তো বইয়া বইয়া নমাজ পড়লা। আর বইয়া বইয়া রসুলামে নমাজ পড়লা। ও সময় মসজিদও চেয়ার আছে, আনিয়া চেয়ার দিলা না এরা। আমরা তো হুজুর আইজন দেখলেও চেয়ার লইয়া বার হয়ে যান গিয়া, হুজুরের চেয়ার দেব। রসুলামের তো সাহাবায়ে কেরামে চেয়ার আগুইয়ে দিলে না, মসজিদে নববীর চেয়ার আছে। এখন চেয়ার লইয়া যখন সময়
রসুলামে নমাজ পড়লা, বইয়া বইয়া নমাজ পড়লা। সাহাবায়ে কেরামে কিন্তু এরা উবাই উবাইয়া নমাজও পড়লা। সালাম পেরে রসুলামে এদিন আর কইলা না আমি বইয়া পড়লাম, তুমি তাই বইলা এখানে। এতে বোঝা গেল ইমাম সাহর যদি উজর থাকে তাই বইতে পারো, মুক্তদি যদি উজর থাকে না তে মুক্তদি উবাইয়া নমাজ পড়তে হবে। কৌকাতানি দইও হাদিস বুখারী শরীফ। এখন কৌকা হাদিসে হাদিসে টক্কর লাগছে নীল লাগছে না, হাদিসে হাদিসে তার হয় না নি, টক্কর হয় না নি। এই জিনিসটা আমরা আরেকজন আলিমে বাইল করিয়া দেওয়া লাগবো না, লাগতো না বাইল করি দেওয়া লাগবো না নি। ও যে আলিমে বাইল করিয়া দেন হাদিসে টক্কর লাগি যায়, ত্যাগ করা আয়া হাদিসে টক্কর লাগি যায়, এটারে বাইল করিয়া যেন দেন এনে হয় ইমাম। এ কারণে বড় আলিমরে মানতে হয়, বড় আলিমরে মানতে হয়। সব বিষয়ে আমরা সমাধান দিতাম পারতাম না। এই সমাধানগুলা দেওয়ার জন্য যে আলিমের সিদ্ধান্ত মানেন ওই আলিমের কথা মানার নাম মজহব মানা। কিতা হয় মজহব মানার দরকার নি না দরকার না? এখন কিতা হয় এখন কোন হাদিস বলে এখন 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 ইমাম আবু হানিফা কইলা, এখন ইমাম আবু হানিফা কিতা কইরা? ইমাম আবু হানিফা কইরা ইমাম সাহর তো উজর আসিল, খালো উজর আসিল, মুক্তদির উজর আসিল না। রসুলামে কইছেন বউ ইমামে বইয়া পড়লে তুমি তেন বইয়া পড়ো। এটা কথা খান বাদর কথার দ্বারা ক্যান্সেল হয়ে গেছে। আগর কথাই কান আগর অর্ডার বাদর অর্ডারে রহিত হয়ে গেছে, ক্যান্সেল হইলে এটার নাম শরীয়তে হয় মনসুখ। এখন আমরা কোনটা মানতাম, আগরটা না খররটা? কোনটা মানতাম? খররটা। এই আগর কোনটা খরর কোনটা এটা বাছাই করিয়া দেওয়া একগুলো আলিম লাগবো নিলে লাগতো না। এলা বাছাই করতে গেলে সব হাদিস তার সামনে থাকা লাগবো নিলে লাগতো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইয়াহইয়া ইবনে আদম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের উস্তাদ ইয়াহইয়া ইবনে আদম, উস্তাদ না উস্তাদুর উস্তাদ, দাদা উস্তাদ। বোকা এটা কত মেঘ খাইলা, বাংলাদেশের মানুষের মেঘ খাওয়ার অভাব আসেনি। হ্যাঁ আরবর এরা তো মেঘ দেখলে দৌড়িয়ে আইন, আরব গড়তে বার হয়ে আইন খাইতা করিয়া। এটা ওলা ফিনি ফিনি মেঘ যে এটা ওলা তুলা তুলা এটা এটা ইনশাল্লাহ আমরা ক্ষতি করতো না। এটা শান্তিতে বোকা এইবার মন দেন না যেন, এটা দুই ফুটা পড়লে কিছু আরামও লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই আমলের মধ্যে থাকিয়া কোন আমলটা আমরা গ্রহণ করতে হইবে? আগর কথা নাই বাদর কথা, এই কথাটা বাছাই করিয়া আর একজন আলিমে দেওয়া লাগবো কোনটা আগর কোনটা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে আছে, দেখো কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আগুনে সোয়াফ আনি গোশত এটা আগুন দিয়া হিজাইছেন না, তা গোশত খাইছেন। খাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গোশত খাওয়ার পরে অজু করছেন। তাহলে আগুন দিয়া সোয়া জিনিস খাওয়ার পরে রাসূলুল্লাহে অজু করছেন, বোঝা গেল অজু ছুটিতে গেছে গিয়া। আগুন দিয়া সোয়া জিনিস খাইলে অজু করা লাগবো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল আর একটা আছে যে আগুন দিয়া সোয়া জিনিস ওলা হাড্ডি আনিয়া গোশত আনিয়া রাসূলুল্লাহর সামনে দেওয়া হয়েছে, আর একটা হনা আনিয়া দেওয়া হয়েছে। অর্থাৎ হনা খাওয়ার রাসূলুল্লাহ বড় মায়া পছন্দ করতা, আনিয়া দেওয়া হয়েছে খাওয়ার লাগে। আর খাইলা আর মাগরিবর নমাজর টাইম হয়ে গেছে গিয়া, আর রাসূলুল্লাহ সাল্লামে মাগরিবর নমাজও গেলা গিয়া আর অজু করলা না। ও অজু দিয়ে আগর অজু দিয়ে নমাজ পড়লিলা। এতে কিতা বোঝা গেল গোশত খাইলে ওই যে আগুনের সোয়া জিনিস খাইলে অজু লাগবো নি? লাগতো না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম তাকিয়া আগুনের সোয়া জিনিস খাইয়া অজু করাও আছে, আর অজু আগুনের সোয়া জিনিস খাইয়া অজু না করাও বুখারীর মধ্যে আছে। এখন আমল কোনটা হতাম? কারণ এখানের মধ্যে দেখতে হইবে কোনটা রাসূলুল্লাহর আখেরি আমল কোনটা। আখেরি আমল যেটা হইব, আখেরি কথা যেটা হইব, আগর কথা আগর আমলটারে মনে করবা মনসুখ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। ডেট ওভার হাদিস, হাদিসের মধ্যেও কিছু হাদিসের ডেট ওভার হয়ে গেছে। মানে আগর একটার তো ডেট শেষ, এখন নয়া অর্ডার আইছে, এখন নয়া অর্ডার মানমু। আর ডেট ওভার কোনো ঔষধ খাইলে বেমার কমে না দিলা ওলা ডেট ওভার হাদিসর উপরে আমল করলে ইসলাম মানা হয় না। এখন ডেট কোনটার আছে কোনটা নাই এটা বড় আলিম একদম দরকার নাই। ও ওখান রে কইরা ইমাম বুখারী সাহর উস্তাদর উস্তাদ যেন দাদা উস্তাদ
ইয়াহইয়া ইবনে আদম এন কইরা গিয়া যে জামান নুমান হাদিস বালদিহি কুল্লিহি সুম্মা নাযারা ইলা আখির মা কুবিযা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুমান মানে আবু হানিফার নাম হইল নুমান। নুমানে জমা করি লইছেন তান দেশের মধ্যে যত হাদিস হল আছে সারা একত্র করি লইছেন। ইমাম আবু হানিফার দেশ হইল কুফা। ইমাম আবু হানিফা ইরাকর মানুষ। ইরাকর মধ্যে সেই সময় ইলমর রাজধানী আছিল, ইলমর শিক্ষা দীক্ষা ইসলামী শিক্ষার রাজধানী আছিল ইরাক। আর ইমাম আবু হানিফার জন্ম হয়েছে ওখানো, যার কারণে ইনোর মধ্যে হাজির জন্ম হইয়া হচ্ছে বলে ইলিম পাইছেন, তখন সারা বড় বড় আলিম হল মনে পাইলিছেন। ইমাম আবু হানিফার হাদিসর উস্তাদ হইলা 4000 জন। হাদিসর উস্তাদ কজন? একজনের গেছে যা ইলিম আছে ওনার নিকার পরে আরো জন গেছে, এনর খানে শেষ হেনর গেছে। এইভাবে ইমাম আবু হানিফার হাদিসর উস্তাদ হইলা 4000। 4000 উস্তাদ। এখন ইমাম আবু হানিফার 4000 উস্তাদ আর ইমাম বুখারী সাহেবের 6 লাখ হাদিস মুখস্থ আছে। ইমাম বুখারী সাহেবের উস্তাদ হইলা 1080 জন মাত্র। হাদিস কতটা মুখস্থ? 6 লাখ। এখন জান উস্তাদ 4000, এনর কত লাখ? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ইয়াহইয়া ইবনে আদম কইরা জামান নুমান হাদিস বালদিহি কুল্লিহি। ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিতে তান দেশের সকল হাদিসগুলারে দলা করি লইছেন। সব দলা হয়ে লইছেন তো, আগরটাও আছে খররটাও আছে, সকলটা আছে। তো কোনোটা রসুল আগে ঘষলা বাদে একটা ক্যান্সেল করছেন, আউটাও হিকছেন, যে একটা রসুল্লাহ সাল্লামের বাদে হয়েছেন আউটাও হিকছেন, সারা একটু হইলে তো হলটে হয়েছেন। এরকম সুম্মা নাযারা ইলা আখির মা কুবিযা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখেরি আমল কোনটা? আখেরে কোন কথাটা কইছেন? আখেরের মধ্যে শেষে কোনটার উপরে আমল করছেন? ও কথাটা ইমাম আবু হানিফা তুকাইয়া বার করছেন। আর বার করিয়া অকটার উপরে আবু হানিফার মযহবের ভিত্তি স্থাপন করছেন। তাহলে আবু হানিফার মযহব মানা কিতা? কুরআন হাদিস মানা। কুরআন হাদিসে কোনটার মানতাম না মানতাম, এটা এমনভাবে এলোমেলো আছে, এটা সাধারণ মানুষের এটার সমাধান দেওয়া সম্ভব নয়। এ কারণে বড় একজন আলিমের হিতান দেওয়ার দরকার আছে। বড় আলিমের হিতান দিতে গিয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হিতান দিলাম আমরা। ও আবু হানিফারে যে সিদ্ধান্ত দিছেন কোনটা মানতাম, কোনটা আগর, কোনটা করর, তাই যে সিদ্ধান্ত দিছেন এই সিদ্ধান্ত মোতাবিক আমল করার নাম মযহব মানা। এখন যে কটাইয়ে 3টা হাদিস মুখস্থ করছে, কটাইয়ে হাদিস শিখিছে 3টা, আত তুলা মারার 1 হাদিস শিখিছে, আর বুকুত আত বান্দার 1 হাদিস শিখিছে, আর আমিন জুড়ে কইতো 3 হাদিস শিখিছে। 3 হাদিস শিখিছে। আর কিয়া এখন কয় আবু হানিফা হাদিস জানুন না, আবু হানিফা হাদিস জানুন না। আবু হানিফা সেবে যা মাতুন খালি কিয়াস দি মাতুন, খালি আকল দিয়া মাতুন, আবু হানিফা হাদিস জানুন না। আরে আবু হানিফা হাদিস জানুন, আর হাদিসরে নিয়ে কিয়াস দি যাবলা ফিট হরন, তখন আর কেউ জবাব দিয়া ছুটিয়া যাইতে পারেন না। ও যে বস করাত আইসলা, আর জবাব দেওয়ার বহুত আসেনি। বস করাত আইসলা হকলে পড়িতা কোরআন শরীফ, আর জবাব দেওয়ার বহুত আসেনি। আবু হানিফার সামনে আইয়া আলে কোনো বেঠায় আর জবাব দিয়া কোনো বেটা ছুটিয়া দিতে পারছে না। ইমাম আউজাই বছরের মধ্যে সামর বড় আলিম আছে, ইমাম আউজাই বড় আলিম। ইমাম আবু হানিফার লোক দেখাও হয়েছে না। আর দূর দূর থেকে আবু হানিফা সবর মযহব কিতা, রায় কিতা, ওটা সম্পর্কে কিছু জানছেন। জানার পরে তাই বাহ্যিক দেখা যে ইন্ন হাদিসও আছে ওলা আবু হানিফা সব ওলা, আবু হানিফা সাহেব ওলা, তাই হন থেকে ফতোয়া দিরা আবু হানিফা এনে এখন বেদাতি আলিম। হাদিসের উল্টা ফতোয়া দেন, এন বেদাতি। আগে আনা দেখি আবু হানিফা সম্পর্কে কি ভুল মন্তব্য। আর হজর মৌসুমও একবার দেখা হয়ে গেছে ইমাম আউজাইর লগে, আর আবু হানিফার লগে বইয়া কত সময়, যে সময় আলাপ আলোচনা এক মুসলা লইয়া আরম্ভ হয়েছে, যে সময় সুবে এইন দলি দিলা হেইন দিলা, এরপরে আবু হানিফা সবর একটা মানিতে বাধ্য হয়ে গেলাম। ও কইলা রে, আমি তো আবু হানিফা চিনলাম না রে। আবু হানিফা সম্পর্কে আমি আনা দেখিয়া আনা লাগাল হইয়া আমি মানুষের হুনাহুনি যেটা মন্তব্য করছি, এটা সমস্ত ভুল। এত বড় আলিম, আবু হানিফার মতো অত বড় আলিম আমি আর জগতের মধ্যে দেখছি না।
ও 2 দিন আগে কইলেন বেদাতি, আর এখন কইন অত বড় আলিম। এর অর্থ হইল ইনর মাল ইকনেন ছাড়ার পরে হকল ঠান্ডা হইতেন গিয়া। আর আমরার দেশও হাদিস আহলে হাদিস কইয়া, তার সলফি কইয়া আহলে হাদিস কইয়া আর লামজবি কইয়া আপনার ও কয়টা হাদিস লইয়া আইয়া অন্য বাড়াবাড়ি করে, আর কয় আবু হানিফা হাদিস জানইল না। তাই মাত্র 17টা হাদিস মুখস্থ তাহান, 17 হাদিস জানেন, আর বাকিটা সারা খালি আকল দিয়ে মারি দিছ। ইমাম আবু হানিফার ছাত্র হল যেটা জানেননি, ইমাম আবু হানিফা সাবর ছাত্র হল ইমাম বুখারীর উস্তাদর উস্তাদ হল, হাদিসের উস্তাদ। ইটারে গাছ খাওয়াইছেন নি, এটা গাছ খাইলানি আবু হানিফার কাছে গিয়া। কে ইমাম ইটা তো হাদিস পড়িলা, আবু হানিফা সাবর কাছে হাদিস শিখলা। হাদিস জানেন না তো ইটা মহাদিস হলে কিতাব পড়িলা। এ কারণে মজহব মানার অর্থ হইল গিয়া যে বেঙ্গা লাগাইল ফুয়াতি কান সাফরার লাগিয়ে একজনের লেঞ্জ ধরা লাগে। কুরআন হাদিস ইটা সিধা সাদা নাই, যেলা বুঝরা আইলা না যে হলে হলে তর্জমা দেখিয়া আর বাংলা বুখারি শরীফ দেখিয়া গেলাম, বুখারি শরীফ ভাবছে আমার ঘর, আর বার করিয়া কইলা যে বুখারি শরীফের মধ্যে কলা হয়েছে। হ্যাঁ, পাঞ্জাবের এক বেঠায় নমাজও পড়িয়া নমাজও উঠিয়া উঠিয়া কইল বুখারি শরীফ কলা আছে। এটা আছে জানেন বুখারি শরীফ। হ্যাঁ, নমাজত 2 রাকাত পড়িয়া ইমাম সাহেব সালাম ফিরাই দিল 4 রাকাত, আর 4 রাকাত তো 2 রাকাত পড়িয়া সালাম ফিরাই দিল। আর মানুষে বাদে কইলা ইমাম সাহেব নমাজ তো 2 রাকাত হয়েছে। বলে কিতা হো নমাজ 2 রাকাত বলে বলে তার বহ আরো 2 রাকাত পড়লে ও হলর লইয়া বইয়া আরো 2 রাকাত পড়িয়া বেটা চৌসজ্জা দিয়া শেষ করলিছে। এখন আরো এক মেসা বাসলা করে এন কইলা ইটা কিতা করলা। আগর 2 রাকাত মাঝখানো গপসপ ইতেন যাইতো হানো, তো মাঝের ভিতরে গপসপ করা যায়নি গপসপ করা যায় না, মাতলে নমাজ রয়েনি, নমাজ শেষ হয়ে যায়। ইগনার মাতিয়ে উঠিয়ে হিরিবার হনাই তোর লগে আবার জোড়া লাগাই দিলে আরো 2 রাকাত দিয়ে 4 রাকাত বানাই দিলে। বেটা হ্যাঁ দেখছেন না বুখারি শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লামে সালাম ফিরাইছেন 2 রাকাত পড়িয়া সালাম ফিরাইছেন। আর এরপরে জুলিয়াদাইন নামে একজন সাহাবি এন কইলা হুজুর নমাজ কিতা বাঠি গেছে নি না, আল্লাহ কমাই দিছেন না, আপনি বুলিয়া বাঠি করলা কিতে হইল 4 রাকাতের লাগা 2 রাকাত হইলে বাঠি হয়ে গেল না হুজুর, আপনি আল্লাহ আপনি বুলিয়া 2 রাকাত করলেন না বাঠি হয়ে গেল। রসুল ফরমাইন আমি বুলছিও না বাঠি হয়েছে, লিখতে তো শক্ত বলে জিনাতে এখান হইছে, এখন তো এই মানুষ না কইন এখান হয়েছে, হয়তো বুলছো না বাঠি হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এখন তো এই শক্ত রাসূলুল্লাহ সাল্লামে এখন নামাতাইয়া পাররা না। উপস্থিত সাহাবায়ে কেরাম আবু বকর উমর ইন্টার বড় বড় ইন্টার নামাতি বইতে আসছে, কিতালাই বইছে নামাতি জানেননি, ইন্টার লোকমা দিলা না। তাই মনে মনে ওহির জমানা রাসূলুল্লাহ সাল্লামের কাছে ওহি আর যার হুকুম ও একবার আর করলে আল্লাহর পরে আরো হুকুম আর এটা কিমান এখন মনে হয় 4 রাকাতের জায়গাত মনে হয় এখন জোহরের নামাজ আইছে 2 রাকাত। তার আমরা হুদা সালাম ফিরাইয়া আমরা লুকমা দিয়া নষ্ট হইবার হাম নাই, রসুলামে দেখান করে নখান করি তাই লাগিরা না আনা মাতিয়া বই থাকছো। আর হি বেটা করে তা কি আর বেটা জারতো হারছে না, এই সাধারণ সাহাবি এনটা একটু তুলুম তলুম হেনতেন তো গম্ভীর বই থাকছো। আর সাধারণ সাহাবি অন্যান্য হেনটাইন লুকমা দিরা না কইরা হেরা যখন বড় এরা মাতিরা না আমরা কিতা মারতাম ওই নানি ইমাম সাহেব ভুল করে যদি মেসা বল করে তা হয়। আর মেসা হলে কিন্তু তার লড়াইরা না, তখন সাধারণ মানুষ করবে মেসা হলে মাতিরা না বা আমরা নিবুল ওর না কিতা বুধ হয়ে যান না, আর লোকমাও দেন না ডরাইয়া। এখন সাধারণ সাহাবা হলে আর লোকমা দিছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা হচ্ছে 2 রাকাত কিতাবা তুমি কিতা হো বলে জয় আর সাদাকা জুলিয়া দেয় না কিতা হইরা এটা ঠিক নেই বলে জয় 13টো আরো 2 রাকাত পড়িল ও রাসূলুল্লাহের আরো 2 রাকাত মাতিয়ে উঠিয়া নামাজ পড়লিলা। ও হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, বেটা বুখারী শরীফও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 2 রাকাত পড়িয়া সালাম ফিরাইয়া আর মাতিয়ে উঠিয়া নামাজ পড়ছো, তে আমরা পড়লে হইতো না, রাসূলুল্লাহ পড়লা দেখছেন নি ওইলা রাসূলুল্লাহর নামাজ। এখন দেখুন যেন বাংলা বই বার করে লিখছে রসুলুল্লাহর নমাজ বোঝা যায়। আমরা যেটা নমাজ পড়ি আর এটা আরও আমরা ব্যক্তিগত নমাজ পড়ি আর আমরা নমাজ এখানে কিতার রসুল্লাহর না আর কেউর
রসুল্লাহ সাল্লাম না আবু হানিফা যে নমাজর তরিকা যেটা শিকাইয়া দিছেন এটা সারা কোরআন হাদিসরে যাচাই করিয়া রিচার্জ করিয়া আগর খানাইন আগে যেখানে গেছে গিয়ে কিন্তু ক্যান্সেল ধরিয়া বাদর যেখানে রয়েছে ওখানে তোর উপরে নমাজ আর হে ক্যান্সেল ওখানে দিয়া রসুলামে আগে ওলা করছেন হলা করছেন ওখানে দিলে কি আকর রসুল্লাহর নমাজ এই দুকাওয়াজের নমাজ রসুল্লাহর নমাজ রসুল্লাহর তো হেসে যখন করেন ওখান না রসুল্লাহ আগর খান তো ক্যান্সেল এখন গিয়ে কয় ইমাম সাহেবে কয় হ্যাঁ দেখছেন না বুখারি শরীফ আছে রসুলামে তাহলে আমার নামাজ হইতো না খানে রসুলামর হইলো আমার হইতো না খানে এইটা কথাটা ঠিক আছে বুখারি শরীফের যে হাদিসটা আছে রসুলামে ওলা মাঝানো মাতিয়ে উঠিয়ে আবার দুই রাত পড়িয়া সসজ্জা দিয়া নমাজ জোড়া লাগাই দিছ তবে এইটা কোন জমানার জানতে হইব এই কোন জমানার আমল এক সময় নমাজের ভিতরে কথাবার্তা মাথার অনুমতি আছিল নমাজর বারাতে কি একজনে আইয়া নমাজর ভিতরে আইয়া জিকাই তো খর হাত হইছে খর হাত গেল জিকাই উকেইয়া বারাতে গিয়া ভিতরে হইতো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কইতা জবাব দিতা আর বালাবালি মাথায় উঠে যাই এবার এই রাখাত নো এটা নমাজর প্রাথমিক অবস্থাতে এটার অনুমতি আছিল পয়লা নমাজও কোনো জোর খাড়া করছো আস্তে 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 আসল তরিকাত নিয়ে নিতে নিতে সময় গেছে আগর যেখান তরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামে কইসন মাতিছন ইটা পরবর্তীতে মাত কথা আছিল এক সাহাবি অলপ আইসন সফর থেকে আইসন হাবসার সফর থেকে আর আইও আসসালামু আলাইকুম রসুল এখন তো কেউ সালামর জবাব দেয় না রসুলামে সালাম পিধানির বাদে হইলা হওয়া আল্লাহ যেটা চাইন ওটা করতে চান আল্লাহ যেবলা যেটারে চাইন কোনো হুকুমরে যদি চাইন আল্লাহ ক্যান্সেল করতে আল্লাহরই অধিকার আছে আগে এটা নমাজের ভিতরে মাজার অনুমতি আছিল কিন্তু যে সময় এই আয়াত নাজিল গেছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন নমাজও তুমি তেন খাড়াও চুপ নীরবভাবে আল্লাহর সামনে নমাজও খাড়াও এরপর থেকে উমির না বিসুকুত ও নহিনা আনিল কালাম সব ধরনের কথাবার্তা নিষেধ হয়ে গেছে গিয়া নিশ্চুপ থাকিয়া নমাজ পড়িতে এখন আর ইমাম সাহেবের ঘরে আর মাতকতা নাই তাইলে ই আয়াত নাজিল হওয়ার পরে আর নমাজের ভিতরে মাত আর রইছে নি এখন বেটায় হও যে আগর জমানার হাদিস আগর জমানাত কিতা করছেন আউটাও হাদিসর কিতাবের মধ্যে আছে ওখানাইন লইয়া যদি সেই এখন আমল করে তাহলে তো বাদরখানাইন তোর উপরে আমল হইতো না আর আমল আগর খানার উপরে হইতো না হেসর খানোর হইতো ও কোন খান আগর আর কোন খান খরর এটা জানতে গেলে একজন নির্ভরযোগ্য আলিমর ইক্তেদা করা লাগে ও এর নাম ইমাম মানা ইমামে আবু হানিফার মতো বড় আলিম আস্তা পৃথিবীর মধ্যে নাই আস্তা পৃথিবীর মধ্যে ইমাম আবু হানিফার ইলমের সমান ইলিম আস্তা পৃথিবীর মধ্যে কোনো মানুষ গেছেন না আর কিয়ামত পর্যন্ত আর আইতেও না তাহলে বড় আলিমর কথা যদি মানতে হয় তাহলে আবু হানিফা থেকে বড় আলিমার নাই ইমাম শাফি সাহেব হোক আর মালিক সাহেব হোক আর আহমদ হাম্বল সাহেব হোক এটা আবু হানিফার ছাত্র হল ছাত্রর ছাত্র ইনতাই এখানে কোনো ইমামে আবু হানিফার সনদ ছাড়া কোনো খেউরর রেহাই হয়েছে না ইন্টার হাদিস পাইতে হইলে আবু হানিফার সাকির দল বেস্তাই পাইছ একারণে এটা মানতে হইব সবচেয়ে বড় আলিম যদি অনুসরণ করতে হয় বড় আলিম পাওয়া সত্ত্বে হুরু আলিমর খর ধরা যায় না বড় আলিম না থাকলে হুরু আলিমরে মাতানি লাগে বড় আলিম ফাইলিলে আর কিতা যায় না আর হুরু আলিমর লগ লওয়া যায় না কিতা হয় দরিয়া ভাড়ি দিতা নদী ভাড়ি দিতে হইলে শক্তিশালী একজনের খর লওয়া লাগবো না নি এখন যদি এখন সাগি যার হাতরিয়া হফারও যার গিয়া দেখা যার তাহলে সাগির লেঞ্জও ধরি লইতাম আর দরিয়া হফারও যাইতাম গিয়া হাতরা জানি না আমি ধরি লইতাম কিতা কইন সাগি মাঝানো যাওয়ার পরে কিতে হইবা সাগিও মুরদি যাইবা আর যেন লেঞ্জ ধরবা তুমিও মরতাই একারণে সলফি বাইর লেঞ্জ ধরন যদি 3-4 আজি জানেও এর লেঞ্জ যদি ধরন তেও মরি যাইতা গিয়া দুজখ যাইবার ফত পার করি লইলা আর যদি বাঘর লেঞ্জ ধরিলেন বাহরে বেটা কুল্লা হফারো লইয়া উঠি যাইব গিয়া মারে লইয়া গিয়া সে কারণে ইমাম আবু হানিফার ইলমের বাঘ এর কর যদি ধরি লইতে পারেন তাহলে আর দুনিয়াত ধর্ম নিয়ে চলতে গিয়া কোনো সমস্যা হবে না আল্লাহ পাকে আমরা সবাই রে ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাযহাব মানিয়া মওত পর্যন্ত সিরাত মুস্তাকিমের উপরে তাগার আল্লাহ তৌফিক দান করুক সব হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।